হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমার রেসিপির পর্বে রয়েছে ভীষণ মজার ও টেস্টি লাচ্ছা সেমাইয়ের পুডিং বা ডেজার্ট। এই সেমাইয়ের পুডিংটা খেতে এতটাই মজার হয় যে একবার বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা সেমাইয়ের পুডিং। ঘরে থাকা হাতের কাছে কিছু উপকরণ দিয়ে কোনো ঝামেলা ছাড়াই এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। বাড়িতে মেহমান আসলে, মেহমান আপ্যায়নে বা যে কোনো অকেশনে এই ডেজার্টটা তৈরি করে পরিবেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই মজার ডেজার্টটা বানাতে হয় সেটা আমরা দেখে নিই। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। সেই জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি এভাবে চারদিকে একটু ছাড়িয়ে দিচ্ছি। প্রথমে ক্যারামেলটা আমি নাড়াচাড়া করব না, যখন 4-5টা থেকে সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তারপর যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিব। পুডিংটা আমি ঢেলে নিয়ে পাত্রটা এভাবে ঘুরিয়ে করে ক্যারামেলটা সেট করে নিব। এবার আবারও চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিব আমি ভর্তি করে 1 কাপ লাচ্ছা সেমাই। তো সেমাইটা এভাবে আমি ঘিয়ের ভিতরে 1 মিনিটের মতো ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু লো আঁচে থাকবে, আর এই সেমাইটা কিন্তু একদম লো আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে, পুড়ে গিয়ে সেমাইটা কালো হয়ে যাবে। তো সেমাইটা আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার সেমাইটা যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছি সেই পাত্রে ঢেলে দিচ্ছি। সব সেমাইগুলো আমি ক্যারামেলের পাত্রে ঢেলে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি 4-5টা সমান করে দিচ্ছি, আর এটা আমি একটু আলতো হাতে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। তো সেমাইটা আমি সেট করে নিয়েছি, পাত্রটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা আমি মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বল আমি নর্মাল টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিচ্ছি। এবারে ডিম 3টে আমি সামান্য একটু লবণ দিয়ে একটা হ্যান্ড টুইস্ট দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম 3টে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে আমি আমার পরিমাণ বুঝে চিনিটা অ্যাড করেছি, তবে আপনারা যে পরিমাণে চিনিটা খাবেন বা মিষ্টিটা এখানে অ্যাড করবেন সেই পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। চিনিটা দিয়ে আমি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তো দুধটা আমি আগ থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এখন সেই ঠান্ডা দুধটা আমি এখানে ব্যবহার করতেছি। দুধটা দিয়ে আমি মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিম, দুধ, চিনির মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়া। তবে এখানে আপনারা এলাচের গুঁড়োটার পরিবর্তে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারবেন। আমার কাছে পুডিংয়ে ভ্যানিলা এসেন্সের ঘ্রাণটা ভালো লাগে না, তাই এখানে আমি এলাচের গুঁড়োটা দিয়েছি। তো এলাচের গুঁড়োটার সাথে আমি খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পুডিংয়ে যে পাত্রে আমি ক্যারামেল আর সেমাইটা সেট করে রেখেছিলাম সেখানে আমি ডিম, দুধ আর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে আমি সেমাই, দুধ আর ডিমটা একটু মিশিয়ে দিচ্ছি। চামচটা দিয়ে আমি মিশিয়ে দিয়ে এবার একটা আমি ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিচ্ছি, কারণ এটা আমি পানির ভাবে ভাপ করে নেব, তা নাহলে পানিটা ভিতরে ঢুকে যাবে। তো ফয়েল পেপারটা দিয়ে আমি ভালো করে আটকিয়ে দিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। পানিটার উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপর আমি পুডিংয়ের মোলটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি ঢেকে ভাপ দিয়ে নেব 30 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি ফয়েল পেপারটা তুলে নিচ্ছি। তারপর একটা কাঠি দিয়ে আমি পরীক্ষা করে নিচ্ছি, দেখছি যে এই পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো কাঠিটা আমার খুব ক্লিন আসছে, তার মানে আমার এই পুডিংটা খুব ভালো করে হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে তুলে নিব। তুলে নিয়ে আমি ঠান্ডা করে নিব। এটা গরম অবস্থায় ডিমোল্ড করা যাবে না, তাহলে পুডিংটা ভেঙে যাবে। পুডিংটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা চাকু দিয়ে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। এতে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হবে, খুব সহজেই মোল্ড থেকে উঠে আসবে। ছুরি দিয়ে আমি 4-5টা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখন এই পুডিংটা আমি মোল্ড থেকে ঢেলে নিব। এই তো খুবই দারুণভাবে মোল্ড থেকে পুডিংটা উঠে আসছে। আর এটা দেখতে কতটা দারুণ হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে পুডিংটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এই পুডিংটা খেতে এতটাই দারুণ হয় যে বুঝতেই পারবেন এটা সেমাইয়ের পুডিং। এটা কতটা সফট, কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। খুবই দারুণভাবে তৈরি হয়ে গেছে আমার সেমাইয়ের পুডিং বা ডেজার্ট। এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা হয়। তো আপনারা যদি এটা ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে ফ্রিজে রেখে তারপর খাবেন, দেখবেন এটা খেতে কতটা দারুণ লাগে। তো আপনারা অবশ্যই একবার হলো এটা এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।
তো বন্ধুরা, আমার আজকের এই সেমাইয়ের ডেজার্টটা বা পুডিংটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।